গভীর রাত, পারস্য উপসাগরের কালো জলরাশি। আমেরিকার সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরীতে 4,000-এর বেশি সৈন্য ঘুমাচ্ছে। রাডার স্ক্রিনে সবকিছু স্বাভাবিক দেখাচ্ছে, কোনো বিপদ সংকেত নেই। কিন্তু তাদের মাথার উপরে 15,000 মিটার উঁচুতে মেঘের আড়ালে এমন কিছু একটা লুকিয়ে আছে, যেটার কথা জানলে সেই 4,000 সৈন্যের একজনও সেই রাতে ঘুমাতে পারত না। কি সেটা? কোথা থেকে এলো? আর এটা কেন পেন্টাগনের সবচেয়ে বড় দুঃস্বপ্নে পরিণত হলো? এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আমাদের কয়েক মাস পেছনে যেতে হবে, এমন একটা রাতে যখন বিশ্বের কোনো সংবাদ মাধ্যমে একটা শব্দ ছাপা হয়নি, কিন্তু আকাশের উপগ্রহগুলো এমন কিছু দেখেছিল যেটা পরে পুরো বিশ্বের সামরিক হিসেব নিকেশ ওলটপালট করে দিয়েছে। সেই রাতে আন্তর্জাতিক সামরিক গোয়েন্দা উপগ্রহগুলো ইরানের আকাশ সীমা পর্যবেক্ষণ করছিল। রুটিন কাজ, প্রতিদিনই হয় এটা। কিন্তু সেই রাতের ছবিগুলো রুটিন ছিল না। তেহরানের কাছে একটি অতি সুরক্ষিত সামরিক বিমান ঘাঁটির রানওয়েতে ধরা পড়ল কয়েকটি বিশাল আকৃতির বিমানের ছায়া। এগুলো কোনো সাধারণ বিমান না, এগুলো ছিল রাশিয়ার সামরিক কার্গো বিমান অন্তনভ AN-124 রুসলান আর ইলিউশিন IL-76। পৃথিবীর সবচেয়ে বড় কার্গো বিমানগুলোর মধ্যে এগুলো পড়ে। এই বিমানগুলো যুদ্ধক্ষেত্রের ট্যাঙ্ক পর্যন্ত বহন করে নিয়ে যেতে পারে। প্রশ্ন হলো, এই দানবাকৃতির বিমানগুলো গভীর রাতে কেন ইরানে এসেছিল? ভেতরে কি ছিল? রাশিয়া চুপ, ইরান চুপ, কোনো পক্ষ থেকে একটি শব্দও বেরোলো না। আর এই নীরবতাটাই সবচেয়ে জোরে কথা বলল, কারণ যখন দুটো দেশ একসাথে চুপ থাকে তখন বুঝতে হবে তারা এমন কিছু লুকাচ্ছে যেটা জানালে বিশ্ব কাঁপবে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো তখন উঠে পড়ে লাগলো। CIA, MI6, মোসাদ সবাই একযোগে তদন্ত শুরু করলো। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ হলো, যোগাযোগ আড়ি পাতা হলো, মাঠ পর্যায়ে এজেন্টদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হলো। আর যখন সব তথ্য এক জায়গায় এসে মিলল, তখন যে চিত্রটা দাঁড়ালো সেটা পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের মুখের রং ফ্যাকাশে করে দিল। গোয়েন্দা বিশ্লেষণ বলছে, রাশিয়া গোপনে ইরানের হাতে তুলে দিয়েছে তাদের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে দ্রুতগতির, সবচেয়ে বিধ্বংসী কৌশলগত বোমারু বিমান তোপলের TU-160, পশ্চিমা সামরিক কোডনেম ব্ল্যাক জ্যাক। এই নামটা সামরিক বিশ্বে শোনা মাত্র যে প্রতিক্রিয়া হয় সেটা বোঝাতে হলে আপনাকে এই বিমানটাকে চিনতে হবে। রাশিয়ানরা এই বিমানকে ভালোবেসে ডাকে বেদিল লেভেদ, অর্থাৎ সাদা রাজহাঁস। বাইরে থেকে দেখলে সত্যিই রাজহাঁসের মতো মসৃণ, সুন্দর, ঝকঝকে সাদা রঙের একটি বিমান। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এমন ধ্বংস ক্ষমতা যেটা শুনলে রক্ত জমে যায়। এই বিমানের দৈর্ঘ্য 54 মিটারের বেশি। একটু সহজ করে বলি, একটা অলিম্পিক সুইমিং পুলের চেয়েও লম্বা। এর ডানা সম্পূর্ণ মেলে দিলে বিস্তার হয় প্রায় 55 মিটারেরও বেশি। আর ওজন, আকাশে ওঠার সময় এর মোট ওজন হতে পারে 275 টনের কাছাকাছি। এটি পৃথিবীর ইতিহাসে তৈরি হওয়া সবচেয়ে ভারী যুদ্ধ বিমান। কিন্তু শুধু বড় হলেই তো হবে না, গতি। এই বিমানের 4টি শক্তিশালী টার্বোফ্যান ইঞ্জিন এটিকে নিয়ে যেতে পারে শব্দের গতির দ্বিগুণ দ্রুততায়, ঘন্টায় 2200 কিলোমিটার। আর জ্বালানি না ভরে একটানা কত দূর যেতে পারে? 12,000 কিলোমিটারেরও বেশি। মানে ইরান থেকে উড়ে গিয়ে ইউরোপের যে কোনো প্রান্তে আঘাত হেনে আবার ফিরে আসতে পারে, মাঝখানে একবারও থামতে হবে না। কিন্তু আসল ভয়ঙ্কর ব্যাপারটা এখনো বলা হয়নি। এই বিমানের পেটের ভেতর কি থাকে সেটাই হলো আসল কথা। একটি TU-160 একেবারে 40 থেকে 45 টন অস্ত্র বহন করতে পারে। এর ভেতরে সাজানো থাকে 12টি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, যেগুলোর আঘাত হানার পাল্লা 5,500 কিলোমিটারেরও বেশি। এর মানে কি? এর মানে হলো এই বিমানটিকে শত্রুর কাছে যেতেই হয় না। ইরানের নিজস্ব আকাশসীমার ভেতরে বসে সম্পূর্ণ নিরাপদ দূরত্বে থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে হাজার হাজার কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। কিন্তু এখন যে কথাটা বলবো সেটা শুনলে বুঝবেন কেন পেন্টাগনের জেনারেলদের ঘুম উড়ে গেছে। এই বিমানে একটি বিশেষ অস্ত্র বহন করার সক্ষমতা আছে, সেটি হলো কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। কিনজাল শব্দের অর্থ ছুরি, আর এই ছুরিটা ছুটে আসে শব্দের গতির 10 গুণ বেগে। 10 গুণ! একটু কল্পনা করুন, শব্দ যে গতিতে চলে তার 10 গুণ দ্রুত একটা ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে আপনার দিকে। এই গতিতে কোনো কিছু আসলে মানুষের চোখ সেটা দেখতে পায় না। রাডার হয়তো ধরতে পারে, কিন্তু প্রতিক্রিয়া জানানোর সময় থাকে না। আমেরিকার সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এজিস সিস্টেম, প্যাট্রিয়ট রাডার, এগুলো কিনজালের সামনে কার্যত অসহায়। কারণ এই ক্ষেপণাস্ত্র শুধু দ্রুতই না, এটি উড়ার পথে দিক পরিবর্তন করতে পারে।
মানে আপনি যদি ধরেও নেন যে রাডারে ধরা পড়েছে, প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, তারপরেও কিনজাল হঠাৎ দিক বদলে সেই প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করবে। এবার একটা দৃশ্যকল্প তৈরি করি, কাল্পনিক, কিন্তু সামরিক বিশ্লেষকরা বলেছেন এটা এখন আর কল্পনা না, এটা বাস্তব সম্ভাবনা। পারস্য উপসাগর, আমেরিকার বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন টহল দিচ্ছে। ডেকের উপর সারিবদ্ধ F-18 সুপার হর্নেট যুদ্ধ বিমান, চারপাশে ক্রুজার, ডেস্ট্রয়ার, সাবমেরিন, সব মিলিয়ে একটা পুরো নৌবহর। দেখে মনে হবে এটাকে ধ্বংস করা অসম্ভব, কিন্তু 15,000 মিটার উপরে মেঘের আড়ালে একটি সাদা রাজহাঁস ঘুরছে, নীরবে অদৃশ্যের মতো। রণতরীর রাডার সেটাকে ধরতে পারছে না, কারণ এত উচ্চতায় এত দূরত্বে একটি বিমান হুমকি হিসেবে চিহ্নিত হওয়ার আগেই সে তার কাজ সেরে ফেলতে পারে। একটি মাত্র নির্দেশ, পেটের দরজা খুলে যায়, কিনজাল বেরিয়ে আসে, শব্দের 10 গুণ গতিতে সেটা ধেয়ে যায় নিচের দিকে। রণতরীর রাডার হয়তো শেষ মুহূর্তে সেটা ধরতে পারে, অ্যালার্ম বাজে, কিন্তু প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছোড়ার আগেই আঘাত। রণতরীর ইঞ্জিন রুমে $100 কোটি সেই ভাসমান দুর্গ আগুনের গোলায় পরিণত হয়। 4,000-এর বেশি মানুষের জীবন ঝুলে পড়ে একটা সুতোয়। এটা কোনো সিনেমার দৃশ্য না, সামরিক বিশ্লেষকরা বলছে TU-160 যদি সত্যি ইরানের হাতে থাকে তাহলে এই দৃশ্যটা যে কোনো মুহূর্তে বাস্তব হতে পারে। এখন প্রশ্ন হলো, রাশিয়া কেন এমন একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিল? তাদের সবচেয়ে গোপন, সবচেয়ে শক্তিশালী সামরিক প্রযুক্তি অন্য একটি দেশের হাতে তুলে দেওয়া এটা তো সাধারণ ব্যাপার না। উত্তরটা লুকিয়ে আছে গত কয়েক বছরের ভূরাজনৈতিক ঝড়ের মধ্যে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া আর পশ্চিমা বিশ্বের সম্পর্ক যেখানে গিয়ে দাঁড়িয়েছে সেখান থেকে ফেরার পথ প্রায় বন্ধ। আমেরিকার ন্যাটো রাশিয়ার উপর যে পরিমাণ নিষেধাজ্ঞা চাপিয়েছে সেটা ইতিহাসের নজিরবিহীন। মস্কো এখন এমন মিত্র খুঁজছে যারা আমেরিকার সাথে সরাসরি লড়াইয়ে আছে, আর ইরানের চেয়ে সেই ভালো মিত্র আর কে? অন্যদিকে ইরানের হিসাবটাও পরিষ্কার, বছরের পর বছর পশ্চিমা নিষেধাজ্ঞায় পিষ্ট হয়ে তারা বুঝে গেছে যে শুধু আলোচনার টেবিলে বসে নিরাপত্তা পাওয়া যাবে না। কাসেম সুলাইমানির হত্যা, পারমাণবিক চুক্তি থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া, এই ঘটনাগুলো তেহরানকে শিখিয়েছে যে আমেরিকার সাথে কোনো চুক্তি চিরস্থায়ী না। তাই তারা চায় এমন সামরিক সক্ষমতা যেটা দেখলে আমেরিকা আক্রমণের কথা চিন্তা করতেই ভয় পাবে। আর ঠিক সেই জায়গাতেই রাশিয়া আর ইরানের স্বার্থ মিলে গেছে। রাশিয়া চায় মধ্যপ্রাচ্যে আমেরিকার নৌশক্তিকে চ্যালেঞ্জ করতে, ইরান চায় এমন অস্ত্র যেটা আমেরিকার বিমানবাহী রণতরীকে প্রতিহত করতে পারবে। দুই পক্ষের চাহিদা একসাথে মিটে যাচ্ছে একটি সাদা রাজহাঁসের মাধ্যমে। এই ঘটনার প্রভাবটা কতটা গভীর সেটা একটু বৃহত্তর পরিসরে দেখুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পৃথিবীর সমুদ্রগুলোতে আমেরিকার নৌবাহিনী যে একচ্ছত্র আধিপত্য ছিল সেটাকে কেউ কখনো সত্যিকার অর্থে চ্যালেঞ্জ করতে পারেনি। 11টি বিমানবাহী রণতরী, শত শত যুদ্ধজাহাজ, ডজন ডজন পারমাণবিক সাবমেরিন, এই শক্তির সামনে কোনো দেশ সরাসরি দাঁড়ানোর কথা ভাবত না। কিন্তু এখন একটি মাত্র TU-160, যদি তাতে কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সাজানো থাকে তাহলে সেই বিমান একাই একটা পুরো নৌবহরকে হুমকিতে ফেলতে পারে। পশ্চিমা গোয়েন্দারা এখনো চেষ্টা করছে জানতে ইরান ঠিক কয়টা এই বিমান পেয়েছে, 2, 4টি, আরো বেশি। কিন্তু বিশ্লেষকরা বলছে সংখ্যাটা এখানে গৌণ। একটি মাত্র বিমানই যথেষ্ট পুরো পারস্য উপসাগরের সামরিক ভারসাম্য বদলে দিতে।